আজকে আমরা কনি আইল্যান্ডে যাব, তাও আমরা অনেক রাইডসে উঠবো এবং গোসলও করব। তো হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, কেমন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো সকালটা হলো শুরু, আমি ঘুম থেকে দেখেন আমি ঘুমাচ্ছি, আমার বিড়ালটা আমার সাথে ঘুমাচ্ছে। এখন আমি রেডি হয়ে এইখানে বাস স্টপে এসে গিয়েছি। আমাদের কয়টা চেনা আন্টি আসে, পরিচিত বাঙালি। আমরা ওখানে বাস পেলাম না, তো অন্য বাস ধরে ট্রেনে আসলাম। দেখেন ট্রেনে অনেক মানুষ, আগে ছিল না কিন্তু এখন হয়েছে। দেখেন আমরা ডাউন থেকে আপ টাউন এসে গেছি। আর এখানে দেখেন মানুষ আস্তে আস্তে কমতেছে, আর এখানে একটা বাচ্চা জাতীয় সঙ্গীত যাচ্ছে। আর এরপরে দেখেন আমরা কনি আইল্যান্ডে এসে পড়েছি। আমি অনেক এক্সাইটেড ছিলাম। আমাদের বাসা থেকে কনি আইল্যান্ডে আসতে 2 ঘন্টা লাগে, কিন্তু ট্রেনে সমস্যা হয়েছিল, তো আমাদের 2.5 ঘন্টা লেগেছে। দেখেন আমরা এখানে পৌঁছিয়ে গিয়েছি। আমি আপাতত আপনাদেরকে রাইডটা পরের পরের পর্বটা আপনাদেরকে দেখাবো। আগে আমাদের গোসল করবো আমরা। দেখেন এইটা আমার উঠতে অনেক ইচ্ছা করতেছিল। আব্বু বলছে যে ঠিক আছে, তোমরা আমরা আগে গোসল করে আসি, তারপরে তুমি রাইড উঠবা। তো তারপরে আমি বললাম ঠিক আছে। তো দেখেন আমি এখন সমুদ্রে, আমি এখন পানিতে নামবো। আমাদের কক্সবাজারের সমুদ্র থেকে এই সমুদ্রটা অনেক অনেক পরিষ্কার। আর এই কক্সবাজারের সমুদ্র মতন ঢেউ, এইটা মানে অনেক বড় বড় ঢেউ দেয়, কিন্তু এই সমুদ্রটা কোনো বড় বড় ঢেউ দেয় না। তো আমি এখন অনেক নামতে চাইছিলাম, আমার আম্মু বলছে না নামো না, এটা অনেক ঠান্ডা পানি। তা আমি দেখেন নেমে পড়েছি। আমার তো ফার্স্ট টাইম আমি সমুদ্রেতে নেমেছি। আমার যখন 18 মাস হয়েছিল, সেই সময় আম্মু আমাকে কক্সবাজারে নিয়ে গিয়েছিল। তখন আমি খুব ছোট ছিলাম, আমি কিচ্ছু বুঝতাম না। দেখেন গাইস, এখানে অনেক মা বাবারা এবং তাদের বাচ্চাদের নিয়ে এখানে এসেছে। কিন্তু কত সুন্দর, মানে অনেক সবাই গোসল করতেছে, তাদের মা বাবা তাদের বাচ্চাদের সঙ্গে গোসল করতেছে। আমি অনেক মজা করতেছিলাম, আমার অনেক মজা লাগতেছিল। এখানে আরও নতুন নতুন বাচ্চারা এসে খেলতেছে। দেখেন এই সমুদ্রটা কত বড়। আগের বার যখন আটলান্টিক সিটিতে গিয়েছিলাম, সেটার থেকে অনেক বড় এই সমুদ্রটা। দেখেন সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু পানি। দেখেন এখানে বাচ্চারা খেলতেছে, দেখেন তার ছোট ভাইকে নিয়ে এসে খেলতেছে। অনেকে এখানে অনেক আসছে। দেখেন মা বাবারা তাদের বাচ্চাদের নিয়ে এই সমুদ্রতে খেলতেছে। দেখেন ওরা 2 ভাইরা কি মজা করতেছে সমুদ্রতে, কোনো ভয় নেই তাদের। আমি তো অনেক গভীরে যেতে চেয়েছিলাম, কিন্তু আম্মু বলছে না না, কিন্তু আমার তো অনেক মজা লাগতেছিল। আমি আমি আপনাদের সুইমিং দেখাচ্ছি। আমি সুইমিং পারি না, তো আমি বসে বসে করতেছি। এই দেখেন ওখানে তারা 1 ভাই 2 বোন কি সুন্দর করে খেলতেছে। আর আমিও এখানে সাঁতার কাটা দেখাচ্ছি আপনাদেরকে, পারি না। এবং এখানে আম্মু এসে এখানে অনেকে যারা রেস করতেছে, আমরাও একদিন আবার আসবো নি। আর এখানে বাচ্চারা দেখেন মাটি নিয়ে অনেক খেলতেছে, তারা মাটি অনেক পছন্দ করে। আমিও খেলতে চেয়েছিলাম, কিন্তু অন্যদিন একটু খেলবো। দেখেন আমি যেতে চাচ্ছিলাম না, আমি থাকতে চাচ্ছিলাম। দেখেন কি সুন্দর একটা বোট যাচ্ছে, মানুষদের এখান থেকে ঘুরিয়ে আবার এখানে পৌঁছিয়ে দেয়। বা আমার অনেক মজা লাগতেছিল, অনেক। আমার তো প্রথমবার আমি সমুদ্রতে নেমে অনেক মজা করতেছিলাম, আমার হাসি থামতেছিলই না। আম্মু বলতেছিল যে না ওঠো ওঠো, কিন্তু আমি বলতেছিলাম হ্যাঁ না আমি থাকবো। দেখেন এবার আমি এই নাক বন্ধ করে পানিতে নিঃশ্বাস নিবে না, থাকবো। দেখেন আমি অনেকক্ষণ নিঃশ্বাস নিয়েছিলাম, না নিয়ে ছেড়েছিলাম। দেখছেন একটা ঢেউ গেছে, আবার করতেছি। এবারটা আমি পারলাম না, কিন্তু আমি আগের বার একবার করেছিলাম ছোট ছোট সুইমিং পুলে। আমি যাইতে চেয়েছিলাম না, কিন্তু আমি বলতেছিল। দেখেন আমি আবার ওখানে দৌড়ে যেয়ে আবার ঝাঁপ দিছি, না আমি আসবো না, আমি ওখানেই থাকবো। দেখেন
যে একটা বোন একটা ভাই তারা খেলতেছে। তা আম্মু অনেক বলতেছিল, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আম্মু চলো আমাদের রাইডে উঠতে হবে। এখন আমার গোসল শেষ। এখানে কিন্তু জামা কাপড় বদলানোর জায়গা আছে, তো আমি এখন সেখানে আমি এখন যাচ্ছি জামা কাপড় বদলানোর জন্য। এই জামা কাপড় বদলিয়ে রাইডে উঠবো, এটা আমি আগামী পর্বে দেখাবো, কারণ কি এই ভিডিওটা লং হয়ে যাবে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।